সংক্রমণ মুক্ত না হয়ে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বললেন ধীরে ধীরে বিলীন হচ্ছে করোনা। আচরণে বিস্মিত চিকিৎসকরা। অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আর্মেনিয়া আজারবাইজানের। হুমকি পুরোপুরি সেনা না সরলে কার্যকর হবে না সমঝোতা। আন্তঃমহাদেশীয় মিসাইল প্রদর্শন করল উত্তর কোরিয়া। আত্মরক্ষায় বহাল থাকবে অস্ত্র নির্মাণ দলের ৭৫ বছরে কিম জং উন। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। করোনা সংক্রমণ মুক্ত না হয়েই সমাবেশে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার হোয়াইট হাউসের বারান্দা থেকে ডোনাল্ড ট্রাম্প দেন ভাষণ। ১৪ দিনের আইসোলেশন না মেনে জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। অবশ্য চিকিৎসকরা বলছেন ট্রাম্পের কাছ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি নেই। একই দিন মহামারী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ার পর পেরিয়েছে মাত্র ১০ দিন। হাসপাতাল থেকে ফিরতে না ফিরতেই জমায়েতে ট্রাম্প ভাষণের শুরুতেই নিজেকে পুরোপুরি সুস্থ বলে দাবি করলেন আবারও। ১৫ মিনিটের বক্তৃতায় তীব্র সমালোচনা করেন ডেমোক্র্যাটদের। আব্রাহাম লিঙ্কনের পর কৃষ্ণাঙ্গদের জন্য তার প্রশাসনের অবদানই সবচেয়ে বেশি বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন ধীরে ধীরে বিলীন হচ্ছে করোনা ভাইরাস। গত কয়েক দশকে যা হয়নি আমি তা করেছি। দারুণ এক পরিবর্তন দেখেছে সবাই। আগামী ৪ বছরে আরো দুর্দান্ত কিছু করতে চাই। মার্কিনীদের কাছে হেরে যাচ্ছে চীনা ভাইরাস। আমাদের চিকিৎসা পদ্ধতি আর শক্তিশালী ওষুধ চিরতরে দূর করবে এই ভাইরাসকে। কোভিড আক্রান্ত প্রেসিডেন্টের এ ধরনের সমাবেশে অংশ নেয় বিস্মিত মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশ্য শনিবার রাতে হোয়াইট হাউস চিকিৎসক বিবৃতিতে জানান ট্রাম্পের কাছ থেকে অন্যের মাঝে সংক্রমণ ছড়ানোর শঙ্কা নেই। তবে প্রেসিডেন্ট করোনা নেগেটিভ হয়েছেন কিনা তা জানানো হয়নি। হোয়াইট হাউসের বক্তব্য নিয়েও সংশয় আছে অনেকের। এদিকে পেনসিলভানিয়ার প্রচারণায় মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকার কঠোর নিন্দা জানান ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। সমালোচনা করেন রিপাবলিকানদের অর্থনৈতিক পরিকল্পনারও। 2,10,000 মানুষের মৃত্যু হয়েছে, 75 লাখের বেশি আক্রান্ত। এমন পরিস্থিতিতেও দায়িত্বজ্ঞানহীন আচরণ। করোনা সংকটের শুরুতেই 1 কোটির বেশি মানুষ কর্মসংস্থান হারিয়েছে। ট্রাম্প প্রশাসনই প্রথম যারা দায়িত্ব ছাড়ার সময় বেকারত্বের হার বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। করোনা সংক্রমণের পর 1.5 সপ্তাহের মতো প্রচারণা থেকে দূরে ছিলেন ট্রাম্প। তবে বেশ তোড়জোড় করে আবারও নামছেন মাঠে। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল হলেও সোমবার ফ্লোরিডায় সমাবেশ করবেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বজুড়ে আরও প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3.5 লাখের বেশি। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। শনিবার দেশটিতে 921 জনের প্রাণ গেছে কোভিড-19-এ। সংক্রমণ শনাক্ত হয়েছে 74,500-র বেশি। এদিন 6 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় 550। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আরও বেড়েছে সংক্রমণ। প্রায় 27,000 নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। বিশ্বে করোনা ভাইরাসে মোট প্রাণহানি 10,77,000-এর ওপর। আর মোট আক্রান্ত 3,74,49,000-এর কাছাকাছি। অস্ত্রবিরতি শুরুর কয়েক ঘন্টা না যেতেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলল আর্মেনিয়া আজারবাইজান। বাকুর হুঁশিয়ারি, বিতর্কিত ভূখণ্ড থেকে আর্মেনিয়া সরে না যাওয়া পর্যন্ত মোতায়েন থাকবে সেনাবাহিনী। সময় নির্ধারণের আহ্বানও জানায় দেশটি। অন্যদিকে পাশমিয়ান প্রশাসনের অভিযোগ বহাল রয়েছে তৃতীয় পক্ষের উস্কানি। এ কারণেই আসছে না শান্তিপূর্ণ সমাধান। নাগোর্নো কারাবাখ সংঘাত ইস্যুতে অস্ত্রবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক উদ্যোগ লঙ্ঘনের অভিযোগ তুলে বিবদমান পক্ষগুলো। অভিযোগ, সীমান্তে অব্যাহত আছে হামলা, বাদ পড়ছে না আবাসিক স্থাপনাও। হামলা ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই আজারবাইজানের স্পষ্ট হুঁশিয়ারি, দখলকৃত ভূখণ্ড থেকে আর্মেনিয়া পুরোপুরি না সরলে কার্যকর হবে না অস্ত্রবিরতি। অন্য কাউকে নাগোর্নো কারাবাখ দখল করতে দিব না, কারণ এটা আজারবাইজানের ভূখণ্ড। শেষবার আর্মেনিয়াকে হুঁশিয়ার করছি, দখলকৃত অঞ্চল থেকে প্রত্যাহার করুক নিজেদের সেনাবহর, নতুবা পরিণতি ভালো হবে না। যতদিন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাবে ততদিনই থাকবে প্রতিরোধ ব্যবস্থা।
আর্মেনিয়ার দাবি তৃতীয় পক্ষের উস্কানিতে কোনো সমঝোতা প্রক্রিয়া মানতে চাইছে না বাকু প্রশাসন। আন্তর্জাতিক সমঝোতার পরও নিয়ন্ত্রণ রেখায় চলছে প্রাণঘাতী হামলা। কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিকে বানানো হয়েছে লক্ষ্যবস্তু। অস্ত্রবিরতির অজুহাতে কয়েকটি পয়েন্টে দখলদারিত্ব চালাচ্ছে শত্রুপক্ষ। কারণ তৃতীয় পক্ষ তুরস্ক প্রতিবেশী দুদেশের উপর ছড়ি ঘোরাচ্ছে। এ কারণেই শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারছি না আমরা। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে তীব্র লড়াই চলছে সাবেক দুই সোভিয়েত দেশের মধ্যে। ব্যাপক রক্তপাত, প্রাণহানির পর শনিবার আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যস্থতায় অস্ত্রবিরতির ঘোষণা দেয় আর্মেনিয়া, আজারবাইজান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। রাজনৈতিক সংকটে জর্জরিত কিরগিজস্তানে প্রধানমন্ত্রী হিসেবে সাদির জাপারভকে অনুমোদন দিল পার্লামেন্ট। বিশেষ এক অধিবেশনে ভোট দেন এমপিরা। গত মঙ্গলবার সাদিরকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়। এদিকে গণ আন্দোলনের জেরে মুক্তি পাওয়া বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে দেশের নিরাপত্তা লঙ্ঘন এবং সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে এখনও উত্তাল মধ্য এশিয়ার দেশটি। আত্মরক্ষায় সমরাস্ত্র তৈরি অব্যাহত রাখার ঘোষণা দিল উত্তর কোরিয়া। ক্ষমতাসীন দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই হুঁশিয়ারি দেন সর্বোচ্চ নেতা কিম জং উন। জমকালো কুচকাওয়াজ উন্মোচন করা হয় নতুন দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাকে অতি দানবীয় বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস সারা বিশ্বে তাণ্ডব চালালেও পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার দাবি কোভিডে কাবু হয়নি তারা। তাই দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্লাটিনাম জুবিলি উদযাপনে ছিল না কোনো কমতি। কুচকাওয়াজে সাবমেরিন মিসাইল সহ অত্যাধুনিক বহু সমরাস্ত্রে শোডাউন করা হয়। অবশ্য নতুন একটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল পিয়ংইয়ংয়ের চমক, যা আগে দেখেনি বিশ্ব। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হুঁশিয়ারি, আত্মরক্ষা এবং শত্রু মোকাবেলায় যুদ্ধাস্ত্র তৈরি অব্যাহত রাখবে তার দেশ। যে কোনো যুদ্ধ প্রতিহত করতে আমাদের সামরিক শক্তি জোরদার অব্যাহত থাকবে। শান্তি এবং নিরাপত্তার স্বার্থে সব সময় প্রস্তুত আছি। আমরা কখনো চাই না কারো উপর সামরিক শক্তি প্রদর্শন করতে, তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসী হওয়ার চেষ্টা চালায় তা প্রতিহত করতে আত্মরক্ষামূলক যুদ্ধাস্ত্র তৈরি করে যাব। কুচকাওয়াজে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছের কথাও জানান কিম জং উন। করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে গোটা বিশ্ব। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি বেশ খারাপ। তাদের জন্য আমার উষ্ণ শুভেচ্ছা। আশা করছি মহামারী শেষে সিউলের সাথে একত্রে কাজ করবে পিয়ংইয়ং। নতুন প্রদর্শিত ক্ষেপণাস্ত্রটিকে দানবীয় বলছেন বিশেষজ্ঞরা। শঙ্কা, ক্ষেপণাস্ত্রটি কার্যকর হলে এটি হবে বিশ্বের অন্যতম বড় রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চীনের সাথে বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে মহড়া চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। মূলত আসন্ন শীতকালীন প্রস্তুতি হিসেবেই শক্তিমত্তা প্রদর্শনের এই পদক্ষেপ। সক্ষমতা প্রমাণে টহল দেয় MiG-29 সহ মার্কিন, রুশ ও ফরাসি যুদ্ধ বিমানগুলো। শীতকালে লাদাখে সেনাদের অন্যতম প্রধান শত্রু হয়ে ওঠে প্রকৃতি। একদিকে ভয়াবহ ঠান্ডা, অন্যদিকে তুষারপাত, কমে যায় দৃষ্টিসীমাও। বিরূপ আবহাওয়ায় চীনা সেনাদের মোকাবেলায় আগে থেকেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। গত জুন থেকে সীমান্ত ইস্যুতে উত্তপ্ত দুদেশের সম্পর্ক। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিমান বাহিনীর যোদ্ধাদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সেনারা সতর্ক আর প্রস্তুত। আধুনিক অস্ত্র আর সরঞ্জামাদি শত্রুকে মোকাবেলায় তাদের এগিয়ে রাখে। থাইল্যান্ডে বাস ট্রেন সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে 17 আরোহীর। রোববারের দুর্ঘটনায় আহত আরও 30 জন। পুলিশ জানায় রাজধানী ব্যাংককের খুব কাছেই সকাল 8টা নাগাদ হয় দুর্ঘটনা। বাসযাত্রীরা এই সময় চুয়েংসাও প্রদেশে যাচ্ছিলেন। সিগন্যাল লক্ষ্য না করেই রেল লাইন পার হচ্ছিল বাসটি। ট্রেন চালক শেষ মুহূর্তে গতিরোধ করতে পারেননি। বাসটিতে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায় যানটি। দুর্ঘটনায় ট্রেন আরোহীদের কোনো ক্ষতি হয়নি। 2018 সালের তথ্য অনুসারে সড়ক দুর্ঘটনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ থাইল্যান্ড। ফ্রান্সে মধ্য আকাশে দুটি ছোট আকারের বিমানের সংঘর্ষে মারা গেছেন 5 জন।
শনিবার বিকালে হয় এই দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন জানায় একটি বিমানে 3 জন পর্যটক ছিলেন, অপরটিতে ছিলেন শুধু পাইলট। দুর্ঘটনায় 2 বিমানের সব আরোহী নিহত হন, তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন সংঘর্ষের পর আগুন ধরে যায়, পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। ফ্রান্সে 1998 সালে 2টি বিমানের সংঘর্ষে কমপক্ষে 15 জনের প্রাণ যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। শনিবার সন্ধ্যায় ছিল দেশব্যাপী আন্দোলন। রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা ভাইরাস রোধে সরকারের পদক্ষেপ ছিল ভুল। এছাড়া নেতানিয়াহু প্রশাসন দুর্নীতিগ্রস্ত। ক্ষুব্ধ মানুষের অভিযোগ, দেশ ও জনগণের কল্যাণে নেই সরকারের কোনো ভূমিকা। আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর সাথে কয়েক দফা সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে 3টি দুর্নীতি মামলা। অক্টোবরে পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহকে। আগামী 14 তারিখ লাল গ্রহটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে। সে সময় পৃথিবী ও মঙ্গল একই সরলরেখায় পৌঁছানোয় 16 বছরের মধ্যে সবচেয়ে বড় দেখাবে প্রতিবেশী গ্রহটিকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে 6 অক্টোবর থেকেই পৃথিবীর কাছাকাছি মঙ্গল। আমাদের কক্ষপথ থেকে গ্রহটি বর্তমানে 3,85,00,000 মাইল দূরত্বে। তাই খালি চোখেই দেখা যাচ্ছে রক্তিম গ্রহটিকে। প্রতি 2 বছরে পৃথিবীর এক পাশে সূর্য আর অন্যদিকে মঙ্গল গ্রহ আসে। নাসা বলছে 2035 সাল পর্যন্ত পৃথিবীর খুব কাছাকাছি থাকবে গ্রহটি। বিশ্বের জলবায়ু সংকট মোকাবেলায় সবাইকে হতে হবে সোচ্চার। শনিবার এক ভিডিও বার্তায় আহ্বান জানান ব্রিটিশ যুবরাজ উইলিয়াম। সম্প্রতি পরিবেশ রক্ষায় অবদানের জন্য 10 লাখ পাউন্ডের পুরস্কার ঘোষণা করেন তিনি। আমাদের প্রজন্মের লক্ষ্য খুবই পরিষ্কার। সবাই মিলে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিশুদ্ধ রাখতে হবে প্রকৃতিকে, সমুদ্রকে বাঁচাতে হবে, বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে হবে। 2030 সালের মধ্যে সব লক্ষ্য পূরণ করা গেলে আমরা সুস্বাস্থ্য আর আনন্দময় জীবন পাবো। বিশাল এক অজগরের সাথে সাঁতার। অবিশ্বাস্য মনে হলো দীর্ঘদিন এমনটি করে আসছে 8 বছরের ইসরায়েলি শিশু। ইনবার তার নাম। তার সাঁতার কাটার সাথী 11 ফুট লম্বা এই অজগর। পরিবার বলছে শৈশব থেকে ইনবারের সাথী বেলে। ভয়ঙ্কর হলেও তাদের কাছে বিষয়টি স্বাভাবিক। কুকুর, বিড়াল বা পুতুল নয়, 8 বছর বয়সী ইনবার নামের ইসরায়েলি এই শিশুর খেলার সাথী বিশালাকার অজগর। 11 ফুট লম্বা এই সাপের সাথেই কাটে দিনের বেশিরভাগ সময়। আমার নাম ইনবার। সাপের সাথে সাঁতার কাটতে খুব ভালো লাগে। প্রতিবেশীরা ভয়ঙ্কর এই প্রাণী নিয়ে সতর্ক করলেও পরিবারের কাছে এটি এখন মেয়ের বিনোদনের খোরাক। শিশুটির মা জানান, অ্যানিমেশন বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার একটি চরিত্র দেখে সাপটির নাম রাখা হয়েছে বেলে। আমাদের কাছে এটি খুবই স্বাভাবিক বিষয়, কারণ ছোট থেকে এই সাপের সাথে খেলা করে বড় হয়েছে সে। প্রায় প্রতিদিনই সাপের সাথে সাঁতার কাটে আমার মেয়ে। তবে অনেকেই আমাকে এ নিয়ে সাবধান করেছেন। আমি এসব পছন্দ করি না, তবে এখন অভ্যস্ত হয়ে গেছি, কারণ সবসময় দেখি ছোট বোন প্রাণীর সাথে ভালো সময় কাটাচ্ছে। ইনবার বলছে করোনায় তার স্কুল বন্ধ থাকায় বাড়িতে দারুণ সময় কাটছে পোষা অজগরটির সাথে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।